বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। অনেক মসজিদের ইমাম ফজরের ফরজ নামাজে হাত তুলে দোয়ায় কুনুত পড়ে, এটা কি ঠিক? শেখ আশা করি উত্তর দিয়ে উপকৃত করবেন। যদি গোটা বছর ফজরে দোয়ায় কুনুত পড়ে তাহলে এটি শাফি মজহাবের ফতোয়া, ফজরের কুনুত এটি বিদাত, এটি সুন্নত দ্বারা সাব্যস্ত নয়, এটি বিদাত। জি। আর যদি মাঝে মধ্যে মুসলিমদের ওপর বালা মুসিবত এসছে, জালেমের জুলম অত্যাচার হচ্ছে, এই জন্য কোনোতে নাজেলা করছে, তাহলে সেটি সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস করেছেন, তারপরে ছেড়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আমার একজন আত্মীয় আছে, তারা বেনামাজি, শিরক আর বেদাতে যুক্ত। তার মেয়ের বিয়েতে যদি আমাকে দাওয়াত দেয় তাহলে ওই বিয়েতে যাওয়াটা কি জায়েজ হবে? না গেলেও সে খারাপ পেতে পারে। আমাদের অনেকবার বলেছে আসতে হবে। এখানে কি করা উচিত? যদি কোনো আত্মীয় স্বজন বেনামাজি হয়, শিরক বেদাত করে, কিন্তু তাদের বিয়ের অনুষ্ঠানে কোনো হারাম কিছু না, নারী পুরুষের অবাধ মেশা নেই, সেখানে যৌতুকের হারাম প্রথা নেই, এবং সেখানে ইসলাম বিরোধী কোনো কাজ হচ্ছে না, সেখানে গান বাজনা হচ্ছে না, সেখানে নারী পুরুষের ভিডিও করা হচ্ছে না, এক কথায় শরীয়ত বিরোধী কোনো কাজ নেই, হারামের কোনো আসর নেই, তাহলে জায়েজ রয়েছে, তাহলে যেতে পারেন। বেনামাজের বিয়েতে যেতে পারেন, আর শিরক বেদাত করছে তাদের বিয়েতে যেতে পারেন। কিন্তু যদি দেখেন যে এইসব আত্মীয়গুলো ওর বিয়েতে না গিয়ে যদি শাসন করে যে তোমরা নামাজ না পড়লে তোমাদের বিয়েতে যাব না, তোমরা শিরক বেদাত না ছাড়লে তোমাদের বিয়েতে যাব না, আর এটা ফলপ্রসূ হবে, এতে হিতে বিপরীত নয় বরং ফায়দা হবে, আর তারা হেদায়েত হবে চাপে, তাহলে সেটা করতে পারেন চিকিৎসা হিসাবে, করতে পারেন। কিন্তু আত্মীয়তার সম্পর্ক চেনার আশঙ্কা থাকলে আর বিয়ের অনুষ্ঠানে কোনো হারাম কিছু যদি না থাকে তাহলে আত্মীয়দের বিয়ে সাথে যাবেন, যদিও তারা পাপিষ্ট।